দিচ্ছে না, যোগ্য বেকার ভাবছে সব, তাই সংগ্রাম চলছে চলবে। হায় হায় দু 2014 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ প্রশ্নের মুখে তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রথম এই 42,000 প্রাথমিক শিক্ষক নিয়োগের চাকরি চলে যায়। তারপর পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ সুব্রত তালুকদার, সেখানেও এই মামলা বহাল থাকে, আবার যায় সুপ্রিম কোর্টে। তবে সেখান থেকে মামলা আবার কলকাতা হাইকোর্টে ফিরে আসে। বর্তমানে ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলে। তবে সেখানেও দাঁড়িয়ে কিন্তু আবারও অনেকটা সময়ের অপেক্ষা, কারণ ইতিমধ্যে সেই তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগাচ্ছে এবং সরাসরিভাবে রাজ্য সরকারের আধিকারিকদের দিকে আঙুল তোলা হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং সেখানে যদি যথোপযুক্ত যুক্তি না দেখাতে পারে তাহলে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার যে পরিণতি হয়েছে সেই একই পরিণতি হবে না। তো এই 42,000 চাকরি প্রার্থীদের তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তার ভাত চাকরিজীবীদের। তবে এরই মাঝে জানানো হয়েছে যে আজকের যে ডিভিশন বেঞ্চের সওয়াল জবাব করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আগামী 12ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। দেখুন, অবশ্যই আমরা আশার আলো দেখছি এবং আজকেও বোর্ডের সাবমিশন ছিল এবং বোর্ড সুন্দর সাবমিশন দিয়েছেন এবং আরও একদিন যতটা সম্ভব সময় চেয়েছেন এবং বিচারপতি তারপর 3টে ডেট দিয়েছেন, 12, 13 আর 16। নেক্সট ডেট বলবেন। দেখুন, দুর্নীতি এখানে সিবিআই ইডি দুজনেই দেখছেন। সেখানে 32,000-এর মধ্যে এমন একজনকেও খুঁজে পাননি যে সে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে, এই রকম কাউকেই খুঁজে পাওয়া যায়নি। সেইটা আমাদের বোর্ডের সাবমিশনে বলা আছে এবং আজকেও বলেছেন, তার সাথে সাথে আমাদের আইনজীবীরাও বলবেন পরবর্তী ক্ষেত্রে। অবশ্যই আশার আলো দেখছি।